শুভ সন্ধ্যা। নমস্কার। মায়ের গৃহমন্দিরে তার সকল ভক্ত সন্তানদের স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই প্রাণ ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আসুন, পবিত্র সন্ধ্যায় আমরা শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যপ্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দম পরমসুখদম কেবলম জ্ঞানমূর্তিম দ্বন্দ্বাতীতম গগনসদৃশম তত্ত্বমস্যাদিলক্ষ্যম একম নিত্যম বিমলমচলম সর্বাদিসাক্ষিভূতম ভাবাতীতম ত্রিগুণরহিতম সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপদ সদ্গুরু শ্রীপাদ পদ্মে পবিত্র সন্ধ্যায় আমার অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া নিত্য কথামৃত পাঠে প্রবেশ করছি। শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে 1883 খ্রিস্টাব্দ ডিসেম্বরের তৃতীয় পরিচ্ছেদ, হরি কথা প্রসঙ্গে। আরেকবার বলছি, শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে 1883 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের তৃতীয় পরিচ্ছেদ, হরিকথা প্রসঙ্গে। মায়ের সকল ভক্ত সন্তানদের কাছে করজোড়ে অনুরোধ, আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহ মন্দিরের পাশে থাকবেন। তব কথামৃতম তপ্ত জীবনাম কবিবিরীড়িতাম কল্মষাপহম শ্রবণ মঙ্গলাম শ্রীমদাততম ভুবি বিনন্তি যে ভূরিদা জনাঃ। তৃতীয় পরিচ্ছেদ, হরিকথা প্রসঙ্গে। সন্ধ্যা হইল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরের ছোট খাটটিতে বসিয়া মার চিন্তা করিতেছেন। ক্রমে ঠাকুর বাড়িতে ঠাকুরদের আরতি আরম্ভ হইল। শাক ঘণ্টা বাজিতে লাগিল। মাস্টার আজ রাত্রে থাকিবেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর মাস্টারকে ভক্তমাল পাঠ করিয়া শুনাইতে বলিলেন। মাস্টার পড়িতেছেন। চরিত্র: শ্রী মহারাজ শ্রী জয়মল। জয়মল নামে এক রাজা শুদ্ধমতি, অনির্বচনীয় তাঁর শ্রীকৃষ্ণ পীড়িতে। ভক্তি অঙ্গ যাজনে যে সুদৃঢ় নিয়ম, পাষাণের রেখা যেন নাহি বেশি কম। শ্যামল সুন্দর নাম শ্রী বিগ্রহ সেবা, তাহাতে প্রপন্ন নাহি জানে দেবী দেবা। দশদণ্ড বেলাবধি তাহার সেবায় শ্রীযুক্ত থাকে সদা দৃঢ় নিয়ম হয়। রাজ্যধন যায় কিবা বজ্রাঘাত হয়, তথাপি সেবা সমে ফিরি না তাকায়। প্রতিযোগী রাজা ইয়া সন্ধান জানিয়া সেই অবকাশকালে আইল হানা দিয়া। রাজার হুকুম মেনে সৈন্য আদিগণ যুদ্ধ না করিতে পারে, করে নিরীক্ষণ। ক্রমে ক্রমে আসি গড়, ঘেরে রিপুগণ, তথাপিও তাহাতে কিঞ্চিত নাহি মন। মাতা তার আসি করে কত উচ্চ ধ্বনি, উদ্বিগ্ন হইয়া যে মাথায় করহানি। সর্বস্ব লইল আর সর্বনাশ হইল, তথাপি তোমার কিছু ভুরুক্ষেপ নইল। জয়মাল কহে, মাতা কেন দুঃখ ভাব, যেই দিল সেই লবে, তাহে কি করিব। সেই যদি রাখে তবে কে লইতে পারে, অতএব আমা সবার উদ্যমে কি করে।
শ্যামল সুন্দর হেতা ঘোড়ায় চড়িয়া যুদ্ধ করিবারে গেলা অন্তর ধরিয়া, একাই ভক্তের রিপু সৈন্যগণ মারি, আসিয়া বান্ধিল ঘোড়া আপন তেওয়ারি। সেবা সমাপনে রাজা নিকাশিয়া দেখে, ঘোড়ায় সর্বাঙ্গে ঘর্ম শ্বাস বহে নাকে, জিজ্ঞাসায় মৌরস্যে সয়ায় কে হইল, ঠাকুর মন্দিরে বা কে আনি বান্ধিল, সবে কহে কে চড়িল কে আনি বান্ধিল, আমরা যে নাহি জানি কখনো আনিল। সংশয় হইয়া রাজা ভাবিতে ভাবিতে, সৈন্য সামন্ত সহ চলিল যুদ্ধেতে, যুদ্ধস্থানে গিয়া দেখে সত্তরের সৈন্য, রণশয্যায় শুইয়া আছে মাত্র এক ভিন্ন, প্রধান যে রাজা এবে সেই মাত্র আছে, বিস্ময় হইয়া ইহ কারণ কি পুছে, হেনাকালে ওই প্রতিযোগী যে রাজা, গলবস্ত্র হইয়া করিল বহু পূজা, আসিয়া জয়মল মহারাজার অগ্রেতে, নিবেদন করে কিছু করি জোর হাতে, কি করিব যুদ্ধ তব এক যে সে পায়, পরম আশ্চর্য সে ত্রৈলোক্য বিজয়ী, অর্থ নাহি মাগো মুনি রাজা নাহি চাহে, বরঞ্চ আমার রাজা চল দিব লহ, বরঞ্চ আমার রাজ্য চল দিব লহ, শ্যামল সেপাই সেই লড়িতে আইল, তোমা সনে প্রীতি কি তার বিবরিয়া বল, সৈন্য যে মরিল মোর তাহে মুই পারি, দর্শন মাত্রে মোর চিত্ত নিল হরি, জয়মল বুঝিল এই শ্যামলজির কর্ম, প্রতিযোগী রাজা যে বুঝিল হিয়া মর্ম, জয়মলের চরণ ধরিয়া স্তব করে, যাহার প্রসাদে কৃষ্ণ কৃপা হইল তারে, তাহা সবার শ্রীচরণে শরণ আমার, শ্যামল সেপাই যেন করে অঙ্গীকার। পাঠানদের ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, তোমার এসব বিশ্বাস হয়? তিনি সওয়ার হয়ে সেনা বিনাশ করেছিলেন, এসব বিশ্বাস হয়? মাস্টার, ভক্ত ব্যাকুল হয়ে ডেকেছিল, এ অবস্থা বিশ্বাস হয়। ঠাকুরকে সওয়ার ঠিক দেখেছিল কিনা এসব বুঝতে পারি না, তিনি সওয়ার হয়ে আসতে পারেন, তবে ওরা তাকে ঠিক দেখেছিল কিনা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, বইখানিতে বেশ ভক্তদের কথা আছে, তবে একঘেয়ে, যাদের অন্য মত তাদের নিন্দা আছে। পরদিন সকালে উদ্যান পথে দাঁড়াইয়া ঠাকুর কথা কহিতেছেন, মণি বলিতেছেন, আমি তাহলে এখানে এসে থাকব। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, এত যে তোমরা আসো এর মানে কি? সাধুদের লোকে একবার হদ্দ দেখে যায়, এত আসো এর মানে কি? মণি অবাক, ঠাকুর নিজেই প্রশ্নের উত্তর দিতেছেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি, অন্তরঙ্গ না হলে কি আসো? অন্তরঙ্গ মানে আত্মীয়, আপনার লোক, যেমন বাপ ছেলে ভাই ভগ্নী, সব কথা বলি না, তাহলে আর আসবে কেন? সুখদেব ব্রহ্মজ্ঞানের জন্য জনকের কাছে গিয়েছিল, জনক বললে আগে দক্ষিণা দাও, সুখদেব বললে আগে উপদেশ না পেলে কেমন করে দক্ষিণা হয়? জনক হাসতে হাসতে বললে, তোমার ব্রহ্মজ্ঞান হলে আর কি গুরু শিষ্য বোধ থাকবে, তাই আগে দক্ষিণার কথা বললাম। চতুর্থ পরিচ্ছেদ, সেবক হৃদয়ে। শুক্লপক্ষ, চাঁদ উঠিয়াছে, মণি কালীবাড়ির উদ্যান পথে পাদচারণ করিতেছেন। পথের একধারে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘর, নহবতখানা, বকুলতলা ও পঞ্চবটী, অপর ধারে ভাগীরথী জ্যোৎস্নাময়ী। আপনা আপনি কি বলিতেছেন, সত্য সত্যই কি ঈশ্বর দর্শন করা যায়? ঠাকুর শ্রীরামকৃষ্ণ তো বলিতেছেন, বললেন একটু কিছু করলে কেউ এসে বলে দেবে এই এই, অর্থাৎ একটু সাধনের কথা বললেন। আচ্ছা, বিবাহ ছেলেপুলে হয়েছে, এতেও কি তাকে লাভ করা যায়? একটু চিন্তার পর অবশ্য করা যায়, তা না হলে ঠাকুর বলছেন কেন? তাঁর কৃপা হলে কেন না হবে? এই জগৎ সামনে,
সূর্য, চন্দ্র, নক্ষত্র, জীব, চতুর্বিংশতি তত্ত্ব, এসব কিরূপে হলো, এর কর্তাই বা কে, আর আমি বা তার কে, এ না জানলে বৃথাই জীবন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পুরুষের শ্রেষ্ঠ, এরূপ মহাপুরুষ এ পর্যন্ত এ জীবনে দেখি নাই। ইনি অবশ্যই সেই ঈশ্বরকে দেখেছেন, তা না হলে মা মা করে কার সঙ্গে রাত দিন কথা কন, আর তা না হলে ঈশ্বরের ওপর ওর এত ভালোবাসা কেমন করে হলো, এত ভালোবাসা যে বাহ্য শূন্য হয়ে যান, সমাধি স্থিত জ্বরের ন্যায় হয়ে যান, আবার কখনো বা প্রেমে উন্মত্ত হয়ে হাসেন, কাঁদেন, নাচেন, গান। ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्त्यानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं तं रामकृष्णं शिरसा नमामः। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाय की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय श्री श्री कथामृतकार श्री मास्टर महाशय श्री म की जय। जय गंगा माई की जय। শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পবিত্র সন্ধ্যায় আজ এই পর্যন্ত। আসুন আমরা সকলে মিলে ঠাকুরের শ্রীপাদ পদ্মে সমবেত প্রার্থনাটি নিবেদন করি। ঠাকুর তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন যেন সদা সর্বদা রক্ষা করেন। ঠাকুর যেন আমাদের সদা সর্বদা জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য প্রদান করেন। ঠাকুরের কৃপা, করুণা, দয়া, আশীর্বাদ তার সকল সন্তানদের উপর যেন অঝোর ধারায় বর্ষিত হোক। এই আকুতি প্রার্থনায় পবিত্র সন্ধ্যায় ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিবেদন করি। ঠাকুরকে যেন আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসতে পারি। ঠাকুরের আশীর্বাদ আমরা যেন অন্তরের অন্তঃস্থল থেকে উপলব্ধি করতে পারি। ঠাকুরের শ্রীপাদ পদ্মে তার সকল সন্তানদের এই আকুতি প্রার্থনা এই পবিত্র সন্ধ্যায় আজ আমরা নিবেদন করিলাম। আপনারা সবাই ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। মনটি যেন আমরা সদা সর্বদা স্মরণে মননে ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি। এই নিত্য শ্রী শ্রী কথামৃত অনুধ্যান যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনারা প্লিজ জানাবেন আপনাদের নিত্য কথামৃত অনুধ্যান আপনাদের কিরকম লাগছে। আমি আপ্রাণ চেষ্টা করি ঠাকুর মা স্বামীজির সামনে বসে এটি রোজ আমি পাঠ করি, ঠাকুর মাকে আমি শোনাই, তাই যেন আমার মনের থেকে এই অনুভূতিটি হয়েছে তার সকল ভক্ত সন্তানদের সাথেও আমি এটি শেয়ার করি। তাই আমি পারি চাই না পারি ভক্তবৃন্দরা, আমি আপ্রাণ চেষ্টা করে যাই। চেষ্টা না করলে ভগবানের শ্রীপাদ পদ্মে আমরা কখনোই এগোতে পারবো না। ঠাকুরও দেখেন আমরা কতটা ব্যাকুল হয়ে তার জন্য তার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো যদি আপনাদের প্লিজ যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। সদা সর্বদা আপনারা মায়ের গৃহ মন্দিরের পাশে থাকবেন। গুরুদেব, ঠাকুর, মা, স্বামীজি, শ্রী মাস্টার মশাইকে শুভরাত্রি জানিয়ে মায়ের সকল ভক্তবৃন্দদের, ভক্ত সন্তানদের জানাই শুভরাত্রি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আজকে এই কথামৃত পবিত্র সন্ধ্যায় ভিডিওটি এখানেই পরিসমাপ্তি করছি। অন্য একটি পর্বে অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আসুন ঠাকুরের শ্রীপাদ পদ্মে স্মরণে মননে যেন আমরা পড়ে থাকতে পারি, মনটিকে যেন সদা সর্বদা ফেলে রাখতে পারি। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণং শরণ্যে। শরণাগত 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 ঠাকুর, তোমার সকল ভক্ত সন্তানদের তুমি সদা সর্বদা সর্বত্র রক্ষা করিও। হে প্রভু, কৃপা করো, করুণা করো, দয়া করো।